أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সহজে আরবি ভাষা শিখি এর আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। কুরআন ও হাদিসের ভাষা আরবি ভাষা শেখার প্রত্যয় নিয়ে আমরা সহজে আরবি ভাষা শিখি কোর্স শুরু করেছিলাম। তো ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি পর্ব আলোচনা করেছি এবং এর ভিডিওগুলো আপলোড করেছি। তো আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন এবং যে বিষয়গুলো আমি এ পর্যন্ত আলোচনা করেছি আমি আশা করি যে সেই বিষয়গুলো আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন এবং খুব ভালোভাবে বুঝেছেন। তো আজকে আমরা তেমনি আরবি ভাষার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আজকে আমরা আরবি ভাষার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুদফ ও মুদফ ইলাইহি। তো আমরা বাংলা ভাষায় কিছু শব্দ বলি, যেমন জায়েদের বই, খালিদের কলম, ছাত্রটির খাতা। এই যে আমরা একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক তৈরি করছি, এটি হচ্ছে আরবিতে মুদফ ও মুদফ ইলাইহি। অর্থাৎ যেমন আমি একটি উদাহরণ দিয়েছি জায়েদের বই, তো এখানে একটি শব্দ হচ্ছে জায়েদ আর একটি হচ্ছে বই। তো এই দুটি হচ্ছে নাউন, আর বাংলাতে আমরা যদি বলি হচ্ছে বিশেষ্য। অর্থাৎ জায়েদ হচ্ছে বিশেষ্য, বই এটি হচ্ছে বিশেষ্য। যখন দুইটি বিশেষ্যকে আমরা একটি সম্পর্কের মধ্যে নিয়ে আসতেছি, যখন দুইটি বিশেষ্যের মধ্যে একটি সম্পর্ক গঠন করতেছি, তখন আরবিতে সেটি হয়ে যাচ্ছে মুদফ ও মুদফ ইলাইহি। তো তখন এটিকে আমরা বলতেছি যে জায়েদের বই। তো এটিকে বাংলাতে বলা হচ্ছে অধিকৃত এবং অধিকারী, আর ইংরেজিতে বলা হচ্ছে পজেসড ও পজেসর। তো এখানে আমরা আরও বিস্তারিত যদি বলতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে দুইটি ইসিম এমনভাবে সম্পর্কিত হয়। তো আমরা জানি যে আমরা প্রথম দিকের পর্বগুলোতে আলোচনা করেছি যে ইসিম কাকে বলে। তো ইসিম হচ্ছে ইংরেজিতে যেটাকে বলে নাউন, বাংলাতে বলা হচ্ছে বিশেষ্য। তো এখানে দুটি ইসিম অর্থাৎ দুটি নাউন এমনভাবে সম্পর্কিত হয় যে একটি ইসিম আরেকটি ইসিমের উপর অধিকারী হয়। অর্থাৎ একটি ইসিম আরেকটা ইসিমের উপর অধিকারী মানে তার একটা অধিকার প্রতিষ্ঠিত হয়। তো সেই ইসিমের উপর যে ইসিমের উপর অধিকার প্রতিষ্ঠিত হয় তাকে বলে মুদফ বা অধিকৃত বা পজেসড। আর যে ইসিম অধিকার প্রতিষ্ঠা করে তাকে বলে মুদফ ইলাইহি বা অধিকারী বা পজেসর। তো এই জিনিসটা আমরা মনে রাখব। তো একটি উদাহরণ যদি আমি দেই তাহলে বিষয়টি আরও স্পষ্ট হবে। সেটি হচ্ছে যে এখানে যে উদাহরণটি আমি দিয়েছি যে কিতাবু জাইদিন, এখানে এর অর্থ হচ্ছে জায়েদের বই। তো এখানে আমরা দেখতেছি যে দুটি শব্দ বা দুটি ইসিম, একটি হচ্ছে কিতাবুন আর একটি হচ্ছে জাইদুন। এখানে এটি মূলত ছিল কিতাবুন, আর এটি ছিল জাইদুন। দুটি ইসিম, একটি ছিল হচ্ছে কিতাবুন আর একটি হচ্ছে জাইদুন। তো এই দুটি ইসিমের মধ্যে যখন একটি সম্পর্ক গঠন করা হয়, অর্থাৎ একটি ইসিমের উপর আরেকটি ইসিমের যখন অধিকার প্রতিষ্ঠা করা হয়, তখন সেটি হয়ে যায় হচ্ছে মুদফ আর একটি হচ্ছে মুদফ ইলাইহি। তাহলে এটি হয়ে গেল কিতাবুন জাইদুন থেকে হয়ে গেল কিতাবু জাইদিন। তো এখানে দুই পেশ অর্থাৎ তানবিন ছিল, দুই পেশের জায়গায় এক পেশ কেন হলো, আর এখানে দুই পেশের জায়গায় দুই জের কেন হলো, এটা আমরা পরবর্তীতে আসতেছি ইনশাআল্লাহ, সেই বিষয়টি আমরা পরিষ্কার করে দিব। তো এখানে আমরা তাহলে দেখলাম যে কিতাবুন অর্থাৎ একটি বই, জাইদুন অর্থাৎ জায়েদ, এই দুইটি ইসিমের মধ্যে যখন সম্পর্ক স্থাপন করা হলো, অর্থাৎ একটি ইসিমের উপর আরেকটি ইসিম যখন অধিকার প্রতিষ্ঠা করলো, তখন সেটি হয়ে গেল মুদফ ইলাইহি এবং এটি হয়ে গেল, বাক্যের অংশটি হয়ে গেল হচ্ছে কিতাবু জাইদিন অর্থাৎ জায়েদের বই। তো এটি হচ্ছে যৌগিক শব্দ। এই দুটি শব্দ যখন একত্রিত হয়ে গেল, এটিকে
যৌগিক শব্দ বলা হয়। তো আরবিতে একে বলা হয় মুরাক্কাব, এবং এইখানে যে মুদাফ এবং মুদাফ ইলাইহি হলো এটিকে বলা হচ্ছে মুরাক্কাবে ইদাফি। তো এটা আসলে মুরাক্কাবে ইদাফি হলো, এটা আপাতত না জানলে কোনো সমস্যা নাই, আপাতত এতটুকু জেনে রাখেন যে এটি মুদাফ এবং মুদাফ ইলাইহি। তাহলে এখন আমরা এখানে যে বললাম যে ইসিমের উপর অধিকার প্রতিষ্ঠিত হয় তাকে বলা হয়েছে মুদাফ বা অধিকৃত, আর যে ইসিম অধিকার প্রতিষ্ঠা করে তাকে বলা হয় মুদাফ ইলাইহি। তো তাহলে এখানে কিতাবু জায়েদিন, জায়েদের কিতাব, তাহলে এখানে অধিকার প্রতিষ্ঠিত হইল কার উপরে? কিতাবের উপরে, বইয়ের উপরে জায়েদের অধিকার প্রতিষ্ঠিত হইল, বইটির উপরে জায়েদের অধিকার প্রতিষ্ঠিত হলো। তাহলে কিতাবু এখানে হচ্ছে মুদাফ বা অধিকৃত, আর যেহেতু জায়েদ অধিকার প্রতিষ্ঠিত করলো তাহলে এই জায়েদ হবে হচ্ছে অধিকারী বা মুদাফ ইলাইহি। তাহলে কিতাবু এখানে হচ্ছে মুদাফ আর জাইদিন হলে হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে এখানে বলা হচ্ছে একটি বই আছে যা জায়েদের দিকে সম্পর্কিত, একটি বই আছে যা জায়েদের দিকে সম্পর্কিত, অর্থাৎ বইটি জায়েদের অধিকৃত। এখানে কিতাবু হচ্ছে মুদাফ বা অধিকৃত বা পজেসড, এবং জাইদিন হচ্ছে মুদাফ ইলাইহি বা অধিকারী বা পজেসর। তো মুদাফে কখনো তানবিন হবে না। একটা বিষয় আমরা মনে রাখবো যে যেই ইসিমটি মুদাফ হবে সেই ইসিমটি কিন্তু তানবিন গ্রহণ করবে না, অর্থাৎ দুই পেশ দুই জের দুই জবর হবে না, এটি সবসময় হরকতযুক্ত হবে। যেমন এখানে কিতাবুন ছিল, কিতাবুন থেকে এখানে কিতাবু হয়ে গেল, অর্থাৎ দুই পেশের জায়গায় এক পেশ হয়ে গেল, তানবিনের জায়গায় হরকত হয়ে গেল। এখন এই মুদাফটি নির্দিষ্ট হবে নাকি অনির্দিষ্ট হবে এটা নির্ভর করে মুদাফ ইলাইহি এর নির্দিষ্ট ও অনির্দিষ্ট হওয়ার উপরে। আমি আবারও বলছি যে মুদাফটি নির্দিষ্ট হবে নাকি অনির্দিষ্ট হবে তা নির্ভর করবে এই যে মুদাফ ইলাইহি, এই মুদাফ ইলাইহি অনির্দিষ্ট নাকি নির্দিষ্ট তার উপরে। তো এখানে আমরা দেখতেছি প্রথমে ছিল কিতাবুন, অর্থাৎ একটি বই, এটা কিন্তু অনির্দিষ্ট ছিল। তো এখন এখানে যখন শব্দ যুগল গঠিত হইল তখন এখানে যে কিতাবু হইল এটি আসলে নির্দিষ্ট থাকলো নাকি অনির্দিষ্ট থাকলো এটি নির্ভর করবে এই যে জাইদুন এটি নির্দিষ্ট না অনির্দিষ্ট তার উপরে। আর মুদাফ ইলাইহিটা এটি নির্দিষ্ট হতে পারে আবার অনির্দিষ্ট হতে পারে। এটি নির্দিষ্ট হলে কিতাবু হবে নির্দিষ্ট, এটি অনির্দিষ্ট হলে কিতাবু হবে অনির্দিষ্ট, এটা আমরা মনে রাখবো। অর্থাৎ মুদাফ ইলাইহি যদি নির্দিষ্ট হয় তাহলে এখানে মুদাফ হবে নির্দিষ্ট, আর যদি মুদাফ ইলাইহি অনির্দিষ্ট হয় তাহলে মুদাফ হবে অনির্দিষ্ট। তাহলে এখানে আমরা দেখতেছি যে জায়েদ এটি কিন্তু একজনের নাম, তাই এটি নির্দিষ্ট, অর্থাৎ আরবিতে যাকে আমরা বলি মারিফা। এই নির্দিষ্ট এবং অনির্দিষ্ট মারিফা এবং নাকিরা এর আলোচনা কিন্তু আমরা ইতিমধ্যে বিগত পর্বগুলোতে করেছি। আপনারা এই যদি মারিফা এবং নাকিরার ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার অনুরোধ থাকবে আগে ওই ভিডিওটি দেখে আসেন, তাহলে এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। তো তাহলে জাইদুন এখানে একজনের নাম, তাই এটি হচ্ছে নির্দিষ্ট বা মারিফা, এবং এ কারণে এটি যেহেতু মুদাফ ইলাইহি এর মুদাফটি হয়ে যাবে নির্দিষ্ট বা মারিফা, এটি আমরা মনে রাখবো। এই যে আমি এখানে বলেছি যে মুদাফ ইলাইহি নির্দিষ্ট হতে পারে আবার অনির্দিষ্ট হতে পারে। মুদাফ ইলাইহি নির্দিষ্ট হলে মুদাফও নির্দিষ্ট হবে, আবার মুদাফ ইলাইহি যদি অনির্দিষ্ট হয় তাহলে মুদাফও অনির্দিষ্ট হবে। এখানে আমি যে জিনিসটি উদাহরণে বুঝিয়ে দিলাম সেটি এখানে আমি উল্লেখ করেছি যে উপরে উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে কিতাবু শব্দটির নাকিরা বা অনির্দিষ্ট। প্রথমে কিতাবুন শব্দটি কিন্তু নাকিরা বা অনির্দিষ্ট ছিল এবং মুদাফ হওয়ায় এর শেষ অক্ষরে তানবিন না হয়ে হরকত হয়েছে, আমি যেটি বলেছি কিছুক্ষণ আগে। আর জাইদুন শব্দটি মারিফা বা নির্দিষ্ট এর প্রকারভেদের মধ্যে নামবাচক বিশেষ্য হওয়ায় এটি মারিফা বা নির্দিষ্ট হয়েছে, অর্থাৎ নামবাচক বিশেষ্য হওয়ার কারণে এটি কিন্তু মারিফা বা নির্দিষ্ট হয়েছে। আর জাইদুন অর্থাৎ মুদাফ ইলাইহি নির্দিষ্ট হওয়ার কারণে মুদাফ অর্থাৎ কিতাবুও নির্দিষ্ট হয়ে গেছে। তার মানে এই কিতাবু যে ছিল এটি অনির্দিষ্ট ছিল, যেহেতু জায়েদটি নির্দিষ্ট তাই কিতাবুটাও নির্দিষ্ট হয়ে গেছে, অর্থাৎ জায়েদের বই। এক্ষেত্রে কিন্তু জায়েদের কাছে যেই বইটি আছে ঠিক সেই বইটা বোঝানো হচ্ছে যে জায়েদের বই, কিন্তু যখন কিতাবুন বলা হচ্ছিল যে একটি বই সেক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছিল না যে এটি কোন বই। যখনই জায়েদের সাথে সম্পর্কিত করা হলো তখনই বোঝা যাচ্ছে যে জায়েদের কাছে যে বইটি রয়েছে ওইটি হচ্ছে সেই বইটি, অর্থাৎ কিতাবু জায়েদিন জায়েদের বই নির্দিষ্ট হয়ে গেল। একটি বিষয় মনে রাখতে হবে,
মুদফ ইলাইহি সবসময় মাজরুর হালতে থাকে। আমরা মাজরুর, মানসুব এবং মারফু কি জিনিস সেই বিষয়গুলো কিন্তু পূর্বে করেছি, কারক ও বিভক্তি বাংলাতে এবং আরবিতে যাকে বলা হয় ইরাব, এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। যদি আপনারা ভিডিওটি মিস করে থাকেন তাহলে আমি অনুরোধ করব যে আগে ওই ভিডিওটি দেখে আসেন, তারপরে এটি দেখবেন, তাহলে এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। কারণ প্রতিটি বিষয় আসলে প্রতিটি পর্বে বারবার বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে না, যে কারণে প্রতিটি ভিডিও আপনাদেরকে সিরিয়ালি দেখে আসতে হবে, একটা ভিডিওর পর আরেকটা ভিডিও পর্যায়ক্রমে দেখে আসতে হবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হঠাৎ করে একটি অধ্যায় একটি পর্ব দেখলে কিন্তু বুঝতে একটু কষ্ট হবে। তো এখানে তাহলে আমি বলতেছি যে মুদফ ইলাইহি সবসময় মাজরুর হালতে বা অবস্থায় থাকবে। তো এখানে আমরা দেখতেছি যে ছিল হচ্ছে জাইদুন, হয়ে গেল জাইদিন, অর্থাৎ জের হয়ে গেছে। তো আমরা জানি জের হওয়াকে মাজরুর বলা হয়। তো জের হওয়াকে মাজরুর বলা হয়, এটা আমরা গত পর্বে শিখেছিলাম। তো তাই এখানে জাইদিন শব্দের মাজরুরের আলামত কাসরা বা জের হয়েছে। তো আমরা জানি যে জেরের আরবি শব্দ হচ্ছে কাসরা, তাহলে জাইদুন থেকে জাইদিন হয়ে গেছে। মুদফ ইলাইহি নাকিরা বা অনির্দিষ্ট হলে মুদফ নাকিরা বা অনির্দিষ্ট হবে। তো সেটার উদাহরণ এখানে দেওয়া হচ্ছে কলামু রাজুলিন। তো এখানে আমরা দেখতেছি প্রথমে শব্দটি ছিল কলামুন আর তারপরে ছিল রজুলুন। তো এখানে কলামুন মানে হচ্ছে একটি কলম, রজুলুন মানে হচ্ছে একজন ব্যক্তি। তো যখন দুটি ইসিমের মধ্যে যখন সম্পর্ক স্থাপন করা হইলো তখন বলা হচ্ছে কলামু রজুলিন। তো এখানে কলামু হচ্ছে মুদফ, রজুলিন হচ্ছে মুদফ ইলাইহি, তাহলে একজন ব্যক্তির কলম। কলামু রজুলিন অর্থাৎ হচ্ছে একজন ব্যক্তির কলম। তাহলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে নির্দিষ্ট কোন ব্যক্তি, একজন ব্যক্তি, যে কোনো একজন ব্যক্তি, অর্থাৎ এখানে এটি অনির্দিষ্ট বোঝাচ্ছে। তাহলে রজুলুন যেহেতু এখানে অনির্দিষ্ট বা নাকিরা, কলামও এখানেও অনির্দিষ্ট বা নাকিরা হয়ে গেছে। এটা আমি এখানে সেটাই বলছি যে এখানে রজুলিন অনির্দিষ্ট হয়, কলামও অনির্দিষ্ট হয়েছে। তো এখানে কলামুন ছিল, কলামুন থেকে কলামু হয়েছে। আমরা জানি যে মুদফটি তানবিন হয় না, মুদফটি তানবিন হয় না, হরকত হয়। তাহলে কলামুন থেকে সে কারণে দুই পেশ থেকে এক পেশ হয়ে গেছে। আর মুদফ ইলাইহি আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে মুদফ ইলাইহি হচ্ছে মাজরুর হয়, অর্থাৎ জের যুক্ত হয়। তাহলে এখানে রজুলিন ছিল, হয়ে রজুলুন ছিল, হয়ে গেল রজুলিন। এবার আমরা মুদফ এবং মুদফ ইলাইহির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলো একটু আমরা সারাংশ আকারে একটু দেখে নিই, যে আমরা ইতিমধ্যে এই পর্যন্ত যেই বিষয়গুলো জানলাম সেই বিষয়গুলো একটু সংক্ষেপে আমরা দেখে নিই। মুদফের বৈশিষ্ট্য যদি আমরা বলি তাহলে আমরা এইভাবে বলতে পারি যে কখনো আলিফ লাম হবে না। ব্যতিক্রম কিছু ক্ষেত্র আছে, সব কিছুরই মোটামুটি ব্যতিক্রম থাকে, এটারও ব্যতিক্রম আছে। তো ব্যতিক্রমটা আমরা আপাতত না দেখি, আমরা দেখি যে আমরা দেখব যে আলিফ লাম, মুদফটি আলিফ লাম কখনো হবে না, এটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। অর্থাৎ আলিফ লামটি কখনো মুদফটি আলিফ লাম যুক্ত হবে না, এটা আমরা মনে রাখবো। কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, সেটি ভিন্ন কথা। এরপরে কখনো তানবিন হবে না, অর্থাৎ মুদফটি কিন্তু কখনো তানবিন হবে না, এটি হরকত যুক্ত হবে, এটি আমরা মনে রাখবো। 3 নম্বর যেটি, সেটি হচ্ছে যে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্ভর করে কার উপরে? মুদফ ইলাইহির নির্দিষ্টতা বা অনির্দিষ্টতার উপরে। মুদফটি কি নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্ভর করে কার উপরে? মুদফ ইলাইহির যে নির্দিষ্টতা বা অনির্দিষ্টের উপরে নির্ভর করে। এরপরে মুদফ ইলাইহির কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই, সেটি হচ্ছে যে এটি সবসময় মাজরুর অবস্থায় বা মাজরুর হালতে থাকে, এটি সবসময় মাজরুর অবস্থায় বা মাজরুর হালতে থাকে, অর্থাৎ জের যুক্ত হয়। এরপরে আলিফ লাম থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, আলিফ লাম থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন আমরা দ্বিতীয় উদাহরণ দেখেছিলাম যে কলামু রজুলিন, একজন ব্যক্তির কলম। তো এখানে রজুলিন, এখানে আলিফ লাম যুক্ত ছিল না, কিন্তু এমনও থাকতে পারে যে কিতাবুত তলিবি, অর্থাৎ ছাত্রটির বই, এই যে আত-তলিবি, এখানে আলিফ লাম যুক্ত হচ্ছে। তো এখানে আমরা দেখতেছি যে তাহলে মুদফ ইলাইহিটি আলিফ লাম যুক্ত হতেও পারে, আবার নাও হতে পারে। আর মুদফ ইলাইহিটি নির্দিষ্ট হতে পারে, আবার অনির্দিষ্ট হতে পারে। তো আমি কিছু উদাহরণ নিয়ে এসেছি, এই উদাহরণগুলো আমরা একটু দেখে নেই। যেমন এখানে মুদফ হচ্ছে রব্বু, আর মুদফ ইলাইহি হচ্ছে আল ফালাকি। আমরা সূরা ফালাকের একটি আয়াতের অংশ নিয়ে এসেছি। এখানে রব্বুল ফালাকি অর্থাৎ উষার প্রতিপালক। এখানে দেখেন রব্বু হচ্ছে মুদফ, আল ফালাকি হচ্ছে মুদফ ইলাইহি। এখানে দেখেন মুদফ ইলাইহিতে কিন্তু আলিফ লাম যুক্ত হয়েছে, এটি তানবিন হয়নি, হরকত হয়েছে, আর এটি মাজরুর হয়েছে, অর্থাৎ জের যুক্ত হয়েছে। এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো আমরা মনে রাখবো।
আচ্ছা, এখানে রব্য মুদফটি নির্দিষ্ট হলো কি না অনির্দিষ্ট হলো সেটি বুঝবো মুদফ ইলাইহি নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটার উপর। তাহলে এখানে আমরা দেখতেছি যে এই শব্দটিতে আলিফ লাম যুক্ত হয়েছে। তো আমরা নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার যে আলামতগুলো পড়েছিলাম সেখানে আমরা জেনেছিলাম যে কোনো শব্দের সাথে কোনো ইসিমের সাথে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ইসিমটি নির্দিষ্ট হয়। তাহলে এখানে আমরা এই ইসিমের সাথে আলিফ লাম যুক্ত দেখতেছি, তাহলে এটি নির্দিষ্ট এবং মুদফ ইলাইহি নির্দিষ্ট হওয়ার কারণে মুদফও কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে। এরপরে মুদফ হিসেবে আসছে হচ্ছে বাইতু, আর মুদফ ইলাইহি হিসেবে তবিবিন। তো এর অর্থ হচ্ছে বাইতু তবিবিন অর্থ হচ্ছে একজন ডাক্তারের বাড়ি। তো এখানে আমরা দেখতেছি যে বাইতু মুদফ এবং এর হচ্ছে তানবিন নেই, এক পেশ হয়েছে, হরকত হয়েছে। আর তবিবিন এখানেও কিন্তু মাজরুর হয়েছে অর্থাৎ জের যুক্ত হয়েছে, আর এখানে কিন্তু আলিফ লাম যুক্ত নেই এবং এটি কিন্তু অনির্দিষ্ট ইসিম। অনির্দিষ্ট ইসিম হওয়ার কারণে এই মুদফও কিন্তু অনির্দিষ্ট হয়ে গেছে। এরপরে মুদফ হিসেবে যেটি আসছে সেটি হচ্ছে কিতাবু, আর মুদফ ইলাইহি হিসেবে হচ্ছে আত-তালিবি অর্থাৎ ছাত্রটির বই। এখানে কিন্তু আলিফ লাম যুক্ত হয়েছে। তো এখানেও আমরা দেখতেছি যে হরকত যুক্ত হয়েছে অর্থাৎ তানবিন হয়নি, আর এখানে আত-তালিবি এখানে মাজরুর হয়েছে এবং এটি নির্দিষ্ট হওয়ার কারণে কিতাবুও নির্দিষ্ট হয়ে গেছে। এরপরে বাইতুল্লাহি ঠিক একইভাবে আমরা এগুলো দেখব। এরপর হচ্ছে দুক্কানু তাজিরিন অর্থাৎ একজন ব্যবসায়ীর দোকান। তো এখানে আমরা দেখতেছি যে দুক্কানু আর তাজিরিন কিন্তু এখানে অনির্দিষ্ট হওয়ার কারণে দুক্কানুও অনির্দিষ্ট হয়ে গেছে। এরপর আমরা কিছু কোরআন থেকে যদি আমরা কিছু উদাহরণ নিয়ে আসি তাহলে আমরা দেখব যে কোরআনেও এর অনেক ব্যবহার রয়েছে, মুদফ এবং মুদফ ইলাইহির অনেক ব্যবহার রয়েছে। তো আমি এখানে অল্প কিছু আয়াতের অংশ তুলে নিয়ে এসেছি। যেমন প্রথম যে আয়াতটি আমি নিয়ে এসেছি আয়াতের অংশ সেটি হচ্ছে যে ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তো এখানে আমরা দেখতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আর রহমানের বান্দাগণ তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। তো এখানে আমরা দেখতেছি যে ইবাদুর রহমান, তো এখানে আমরা ইবাদু হচ্ছে এখানে মুদফ আর রহমানি এখানে হচ্ছে মুদফ ইলাইহি। তাহলে আমরা এখানে দেখতেছি যে রহমানি এখানে আলিফ লাম যুক্ত হয়েছে এবং এটি নির্দিষ্ট হওয়ার কারণে কিন্তু এই মুদফটিও নির্দিষ্ট হয়ে গেছে এবং রহমানি এখানে মাজরুর হয়েছে। তো এটি হচ্ছে মুদফ এবং মুদফ ইলাইহি এর উদাহরণ। এরপরে আরেকটি আয়াতের অংশ ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। তো এখানে বলতেছে যে তবে নিশ্চয়ই আল্লাহর দলই বিজয়ী। তো এখানে এই যে এখানে হিজবা হচ্ছে এখানে মুদফ আর আল্লাহি হচ্ছে মুদফ ইলাইহি। তো এখানে আমরা দেখতেছি যে তানবিন হয়নি, এখানে হরকত হয়েছে আর এখানে মাজরুর হয়েছে। তবে এখানে পেশ না হয় কেন জবর হলো এটি আমরা পরে আরো পরে শিখব। তো এটি আমরা এখানে বিস্তারিত আলোচনা না করি। তো আল্লাহি শব্দটি হচ্ছে এখানে মুদফ ইলাইহি এবং নির্দিষ্ট হওয়ার কারণে হিজবা এখানে মুদফ নির্দিষ্ট হয়ে গেছে। এরপরের আয়াতে আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহু। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাহর আদেশ এসে গেছে সুতরাং তার জন্য তাড়াহুড়া করো না। এই যে এখানে আমরুল্লাহি এখানে কিন্তু মুদফ এবং মুদফ ইলাইহি হয়েছে। হ্যাঁ, আমরু এখানে হচ্ছে মুদফ, এখানে কিন্তু এখানে তানবিন হয়নি, হরকত হয়েছে, এক পেশ হয়েছে। আল্লাহি এখানে মাজরুর হয়েছে। তো আল্লাহি এখানে মারিফা হওয়ার কারণে মুদফ ইলাইহি মুদফ আমরু এখানে মারিফা বা নির্দিষ্ট হয়ে গেছে। এরপর আয়াতে ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আর আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন। তো এই যে দারিস সালামি এখানে এখানে কিন্তু তানবিন হয়নি, হ্যাঁ এখানে হরকত হয়েছে। তো এটি হচ্ছে মুদফ আর আসসালামি এখানে হচ্ছে মুদফ ইলাইহি। এখানে দেখেন আলিফ লাম যুক্ত হয়েছে। তো এখানে আসসালামি হচ্ছে এখানে মুদফ ইলাইহি আর দারি হচ্ছে মুদফ। আসসালামি মারিফা বা নির্দিষ্ট হওয়ার কারণে দারিও কিন্তু মারিফা বা নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে আমরা এখানে কোরআন থেকে 4টি উদাহরণ আমরা দেখলাম, আরও এরকম অসংখ্য উদাহরণ আছে। আমরা কোরআন শরীফে যদি আমরা দেখি তাহলে দেখবো যে অনেক উদাহরণ রয়েছে। এরপর হাদিসে অনেক রয়েছে। তো হাদিস থেকে আমি একটি উদাহরণ নিয়ে এসেছি, সেটি হচ্ছে সুনানে ইবনে মাজাহ 224 নম্বর হাদিসটি। সেটি হচ্ছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন।
অর্থ হচ্ছে জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এই যে এখানে তলাবুল ইলমি, এখানে তলাবু হচ্ছে মুদফ আর আল ইলমি হচ্ছে মুদফ ইলাইহি। তো এখানে আলিফ লাম যুক্ত হয়ে নির্দিষ্ট হয়েছে এবং যে কারণে মুদফ ইলাইহি নির্দিষ্ট হওয়ার কারণে মুদফ হচ্ছে নির্দিষ্ট হয়ে গেল এবং এখানে হরকত হয়েছে অর্থাৎ তানবিন হয়নি, আর এখানে মাজরুর হয়েছে অর্থাৎ জের হয়েছে। এই ছিল আজকের মুদফ এবং মুদফ ইলাইহি অর্থাৎ অধিকৃত এবং অধিকারী, পজেসড এবং পজেসর এর আলোচনা। তো এই আলোচনা নিশ্চয়ই আপনাদের অনেকটাই উপকারে আসবে। তো যদি আপনাদের এই ভিডিওটি এবং এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে আমার অনুরোধ রইবে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আমরা এরপরে আবারও অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।